হ্যালো বন্ধুরা, সবাইকে নমস্কার। সুনন্দা ভিলেজ স্টোরি সবাইকে স্বাগত জানিয়ে আজকের আপনাদের কাছে শেয়ার করব সেটা হচ্ছে কাঁঠাল দানা কি করে সেকেন্ডের মধ্যে পুরো পরিষ্কার ধপধপে পরিষ্কার করা যায়। কাঁঠাল দানার যে লাল অংশটা থাকে কাঁঠাল দানার বাইরে, সেটাই পরিষ্কার করা যায় আর সেটাই দেখাবো। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছো তারা প্লিজ সাবস্ক্রাইবার, কমেন্ট, লাইক, শেয়ার অবশ্যই করো। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো ফেসবুক পেজটিকে অবশ্যই ফলো করো। কাঁঠাল দানা নিয়েছি খানিকটা, আর সেটা কেটে নেবো বটি দিয়ে, খোসা ছাড়িয়ে নেবো আর দু চালা করে কাঁঠালটা দুটো ভাগে ভাগ করে নেবো চালা করে। কাঁঠাল দানাগুলো সব এইভাবে কেটে নিচ্ছি। আর কাঁঠাল দানার খোসাটা যদি জোরে দূরে শুকনো করতাম তাহলে ভালোই ছাড়িয়ে যেত। আর বৃষ্টিতে না ভিজে গেছে আর কাঁঠাল দানাগুলো পা হাত থেকে স্লিপ করছে, তাও ছাড়িয়ে নিচ্ছি কাঁঠাল দানাগুলো ভালো করে। নুনটা জ্বালিয়ে নিয়েছি, এবার কড়াইটা বসিয়ে দিচ্ছি। আর দানাটা ছাড়ানোর জন্য খানিকটা কড়াইতে জল দিয়ে দিচ্ছি। লেবুটা দু চালা করে দিয়েছি, দুভাগে কেটে নেবো লেবুটা। মাঝখানে এই যে দাঁড়ির শিরামোটা এটা কেটে নিলে কিন্তু লেবুর রসটা ভালোভাবে বার হয়ে যায়। এবার জলটা নামিয়ে নেব। এবার এই জলের মধ্যে পাতিলেবুর রস দিয়ে দেবো। এই পাতিলেবুর রস দিলে কি হবে, খোলাগুলো ভালোভাবে কিন্তু ছাড়িয়ে যাবে, পুরো পরিষ্কার হয়ে যাবে। আর আমি এক ভাগে লেবু দিচ্ছি রসটা। এবার যে কেটে রাখা কাঁঠাল দানাগুলো এই জলের মধ্যে ঢেলে দিচ্ছি, দিয়ে আমি 10 মিনিট মতো রেখে দেবো জলের মধ্যে। 10 মিনিট উষ্ণ জলটা আমি রেখে দিয়েছি। আর জলটা পুরো ঠান্ডা হয়ে গেছে। আর এইভাবে রগড়াতেই দেখো খোলাগুলো কত সহজে উঠে যাচ্ছে, একটুখানি হাত দিয়ে চাপলেই চলে আসছে খোলাগুলো একদম। আর এইভাবে খানিকটা ঘষে নিলে এই খোলাটা কিন্তু ভালোভাবে উঠে যাবে, কোনো হাতে কোনো চাপ না দিয়েই উঠে যাবে। কত সহজে খোলাগুলো উঠে যাচ্ছে। আর এইভাবে যে ছাড়াতে গেলে কিন্তু অনেক সময় লাগে, তার জন্য আমি আলাদা পদ্ধতি দেখাবো এতে খোলা ছাড়ানো কি করে সহজে ছাড়ানো যায় সব একসাথে, সেটা আমি দেখাবো আজকে। এইভাবে হাত দিয়ে রগড়াতেই কত ভালোভাবে উঠে যাচ্ছে খোলাগুলো একদম। আর জলটা দেখো কতটা গাঢ় হয়ে গেছে, আর হাত দিয়ে রগড়াতে খোলাগুলো কতটা দেখো পরিষ্কার হয়ে গেছে। একদম কিন্তু পুরো পরিষ্কার হয়ে চলে আসছে খোসাগুলো। খুব সহজে হাত দিয়ে না ছাড়ানো যায়, তো এই পদ্ধতি অবলম্বন করলে কিন্তু খোসাটা কি সুন্দর ছাড়িয়ে যাবে। আর এইটা এর মধ্যে সব কাঁটাগুলো সব এর মধ্যে ভিতরে দিয়ে দিচ্ছি সব। মধ্যে খানিকটা ভিতরে ভরে দিচ্ছি দানাটা। এইবার হাত দিয়ে এরকম ভাবে নাড়লে কিন্তু কাঁঠালের দানা খোসাগুলো সহজে উঠে আসবে। দেখো কতটা উঠে এসছে। এইভাবে নাড়লে এই দেখুন বন্ধুরা কতটা ভালোভাবে খোসা চলে আসছে।
নাড়াচাড়া না করলে এইভাবে বোতলের মধ্যে ধরে যদি নাড়া দিয়ে পরিষ্কার করলে কিন্তু তাড়াতাড়ি হয়ে যাবে। এইভাবে কাঁটাল দানাটা খানিকক্ষণ এইভাবে বোতলের মধ্যে নাড়িয়ে নিলে কিন্তু ভালো কাঁটাল দানা বোতলের মধ্যে চাপে কিন্তু অন্য কাঁটাতে ভালোভাবে খোসাগুলো ছাড়িয়ে যায়। আর দেখো কতটা ভালোভাবে ছাড়িয়ে গেছে এর মধ্যে, আর খোসাগুলো বোতলের গায়ে কতটা ইয়ে আছে দেখো, গায়ে ভর্তি হয়ে গেছে। এবার কিন্তু এইভাবে ঢেলে নেবো আমি, এই একই বাটিতে ঢেলে দিচ্ছি। আর কিন্তু কাঁটাল দানাটা আমি বারবার ধুয়ে নিই, একেবারে ধুয়ে নেব, একেবারে পরিষ্কার করে কিন্তু একেবারে ধুয়ে নেব। এইগুলো ঘষে গায়ে গায়ে একটু রগড়ে নিচ্ছি, ঘষে কাঁটাল দানার খোলাগুলো দেখো কত সুন্দর পরিষ্কার হয়ে গেছে। আর এইভাবে 2-3 বার ধুয়ে নেবো। আগে তুলে নিচ্ছি জলে থেকে। আর এই কাঁটাল দানাগুলো কিন্তু বারে বারে ধুয়ে আমি 2-3 বার ধুয়ে পরিষ্কার করে নেবো, পুরো পরিষ্কার করে। আবারও প্লেটে ধুয়ে নিচ্ছি। আর দেখো ধুইতে কতটা খোসা বার হয়ে এসছে। আর কাঁঠাল দানাটা কিন্তু বোতলের ভিতরে না দিয়েও পরিষ্কার করতে পারে, দুটো হাত দিয়ে ঘষলে কিন্তু আমি 2 বারে বোতলের মধ্যে দিয়ে ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি, আর একটু হাত দিয়ে কিন্তু ঘষে নিচ্ছি। আর এইটা কিন্তু ভালোভাবে একটু ছেঁকে নেবো, পুরো যতক্ষণ খোলা থাকবে ততক্ষণ ধুয়ে ধুয়ে আমি এই প্লেটে তুলে নিচ্ছি। আর দেখো খোলা খোসার দানাগুলোর সাথে উঠে আসছে। আরো আর একবার ধুয়ে নেবো। এবার দেখো খোসা কাঁঠালের দানাটা জলের মধ্যে রয়েছে, কতটা জলটা কতটা স্বচ্ছ লাগছে। আর কাঁঠাল দানাটা কিন্তু পুরো জলের মধ্যে থেকে বোঝা যাচ্ছে, পুরো ফিট চকচকে সাদা হয়ে গেছে, গায়ে কিন্তু একটাও একটুও লাল ভাবের যে খোসার দা একটু নেই। আর জলের মধ্যে দেখো কতটা সাদা লাগছে। আর এইভাবে ফের তুলে নেবো। আর কাঁঠাল দানা কিন্তু এইভাবে পরিষ্কার করে পকোড়া খেতে পারেন। কাঁঠাল দানার কিন্তু ভালো ভালো অনেক রেসিপি হয়, আর যেটা খোসা থাকলে কিন্তু অনেক সময় অনেকে পছন্দ করে না। এই খোসাটা কাঁঠাল দানাটা কিন্তু এইভাবে কয়েক সেকেন্ডের মধ্যে কিন্তু কাঁঠাল দানাটার খোলা একদম পুরো ঝকঝকে সাদা, গায়ে কিন্তু একটাও লাল ভাবে খোলা নেই, লাল ভাবে যে ইয়ে খোলা কিন্তু একটাও নেই। আর তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি পরিষ্কার করা হয়ে গেছে। আর যারা ভিডিওটা দেখছো ইউটিউব থেকে তারা প্লিজ সাবস্ক্রাইবার করবেন, লাইক শেয়ার অবশ্যই করো। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছি ফেসবুক পেজটিকে অবশ্যই ফলো করো। আর সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকের মতো টাটা।